আরে বাহ, এই পাখির হাতের আঙ্গুরগুলো তো দেখছি ভীষণ সুন্দর দেখতে। এমন আঙ্গুর তো আমাদের বনে চাষ হয় না, আর আমি দেখিও নি কখনো। খেতে হয়তো। রাজা এমন আঙুর দেখে বেশ অবাক হয়ে যায় আর পাখিটিকে ডাকতে থাকে। আরে রাজামশাই, আপনি বলুন, আপনি আমাকে ডাকছেন, এটা তো আমার সৌভাগ্য। বলছিলাম কি, তোমার হাতের আঙ্গুরগুলো তো বেশ সুন্দর। কোথায় পেয়েছো এই আঙ্গুর? এই আঙ্গুর তো এই বনে পাওয়া যায় না। আসলে রাজামশাই, এই আঙ্গুরগুলো আমি পাশের রাজ্য থেকে এনেছি। এটা একদম ভিন্ন জাতের আঙ্গুর। আপনি খাবেন? হ্যাঁ, এই আঙ্গুর আমি কিনে নিতে চাই। এমন রসালো মিষ্টি আঙ্গুর খেয়ে দেখতেই হবে। এরপর রাজা সোনার মোহরের বিনিময়ে সেই আঙুর কিনে নেয় আর আঙুর খেয়ে বীজ সেখানেই ফেলে দেয়। আঙুরগুলো ছিল অনেক সুস্বাদু, যে একবার খায় তার স্বাদ যেন কখনোই ভোলে না। টুনি, কাজে তো চলে এলাম, কিন্তু কে কি রান্না করতে হবে বল আমাকে। আজ কাজে আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ রে কাকুলি, তোর তো সাহস কম নয়। আগে আমাকে তুই করে বলতে মেনে নিতাম, কিন্তু এখন তুই আমার বাড়িতে কাজ করিস, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি, নয়তো কাজ থেকে তাড়িয়ে দিব, এই বলে দিলাম। না না টুনি দিদি, আমি তোমাকে কোনো অসম্মান করব না, তবু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না, আমি যে না খেয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে কাজ কর। টুনির কথা মতো কাকুলি কাজ করতে চলে যায়। টুনি ছিল সেই রাজ্যের অনেক ধনী পাখি আর সাথে অহংকারী। টুনি কাউকেই সেভাবে সম্মান করত না। টুনি, এই টুনি, এদিকে আয়, আমি আম্মা খেয়েছি, খেয়ে যা। এই দেখ, সবাই আমার হাতে আম্মাকে খাওয়ার জন্য কেমন জড়ো হয়ে আছে। কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি সুখী দিদি? তোমাদের হাতে খাবার আমি খাবো? সব গরিব পাখিরা তোমরা একসাথে হয়েছো, আর আমি মন্ত্রীর স্ত্রী হয়ে কি করে খাই? ছি, এত অহংকার দেখানো একদম ভালো নয়, বুঝলি টুনি? যতটা ধনী পাখি সাজার নাটক করছিস, তোর অতটাও ধনী নস। যা যা, তোকে খেতে হবে না, যা ভাগ এখান থেকে। আরে তোদের সাথে আমি মিশতেও চাই না, যা যা। টুনি অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর পথ দিয়ে হাঁটার সময় হঠাৎ টুনির চোখ যায় দুটো ছোট্ট আঙুরের গাছের চারার দিকে। আরে পা, বৃষ্টির পানি পেয়ে চারা দুটো কত সুন্দর হয়েছে। এই চারা দুটো বরং আমি বাড়িতে নিয়ে যাই, কিন্তু আমার হাতে যদি কাদা ভরে। না না, থাক, কাকুলিকে পাঠিয়ে দেই। টুনি চারা দুটো কাদামাটি ভরার ভয়ে কাকুলিকে আনতে পাঠিয়ে দেয়, আর কাকুলি টুনির কথা মতো আঙুরের চারা দুটো নিয়ে আসে। শোন, একটা চারা তুই আমার উঠোনে লাগিয়ে দে, আর একটা চারা তুই নে। আচ্ছা ঠিক আছে দিদি। কাকুলি চারাটি টুনির আঙিনায় লাগিয়ে দিয়ে অপর চারাটি নিয়ে বাড়িতে চলে যায়। একই কাকুলি, তোমার হাতে আঙুরের চারা কোথায় পেলে? টুনি দিদি দিয়েছে কালু, রাস্তায় কুড়িয়ে পেয়েছে, এটা আমি রোপণ করে দিচ্ছি। ঠিক আছে কাকুলি, এখন থেকে এই গাছ আমরা দুজনে যত্ন নিব, তাহলে সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই ফলন পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। কালু কাকুলি কঠোর পরিশ্রম করতে থাকে আর গাছের যত্ন নিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। শোনো টুনি, তুমি সবসময় ভাবে অলসতা করলে কি আর হবে বলো তো? তোমার ঘরের কাজের জন্য আমাকে কাজের পাখি রাখতে হয়। তোমার কত কত বিলাসিতা, এভাবে তো আমাকে টাকা খরচ করতে হয়। এত টাকা আমি কোথায় পাবো? শোনো টোনা, আমি এত কাজ করতে পারবো না। এ বনে সবাই জানে আমরা ধনী পাখি, তাই আমার বিলাসিতা করাই মানায়। ঠিক আছে, যেদিন অভাবে পড়বে সেদিন বুঝবে তুমি টুনি, এর আগে নয়। এরপর টোনা টুনির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। একি টুনি দিদি, তুমি কি তোমার আঙ্গুর গাছের যত্ন নাও না নাকি? গাছটা তো একদম মরে যাওয়ার মতো হয়েছে, এভাবে থাকলে তো আঙ্গুর ধরবে না। সেই চিন্তা কি তোকে করতে বলেছি আমি? আমি এই গাছ শখ করে লাগিয়েছিলাম, কতটুকু বা আঙ্গুর ধরবে এই গাছে। তোকে যেই কাজ করতে বলছি তুই সেটাই কর। এরপর কাকুলি চুপচাপ কাজ করতে থাকে। এদিকে টুনি তার রূপচর্চা করতে ব্যস্ত ছিল। কাকুলি টুনির বাড়িতে কাজ করে বাড়িতে চলে আসে। কাকুলি তার আঙ্গুর গাছে সবসময় পানি, সার ইত্যাদি দিত। এভাবেই কদিন কেটে যায়। কালু, কালু, দেখে যাও, দেখে যাও। কি হয়েছে কাকুলি, এভাবে ডাকছো কেন? কি এমন হয়েছে? এই দেখো কালু, আমাদের কত ছোট্ট গাছে আঙুর ধরেছে। কি সুন্দর আঙুর গুলো, আমার তো ভীষণ ভালো লাগছে।
আরে বাহ, আমি তো এত ছোট গাছে আঙুর কখনো দেখিনি। কাকুলি, এই সব কিছু মনে হয় আমাদের যত্ন আর সৃষ্টিকর্তার আশীর্বাদ। ঠিক বলেছো কালু, তবে এই আঙুরগুলোকে তো ভিন্ন জাতের মনে হচ্ছে। দেখা যাক পাকা শুরু হলে কেমন হয়। অভাবের সংসারে কালু কাকুলি আঙুর গাছের আঙুর দেখতে পেয়ে ভীষণ খুশি হয় আর আঙুর পাকার জন্য তারা অপেক্ষার প্রহর গুনতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে সত্যি সত্যি তাদের গাছের আঙুর পেকে যায় আর এসব দেখে তারা ভীষণ খুশি হয়। কাকুলি, কাকুলি, শুনলাম তোর বাড়িতে নাকি ভিন্ন জাতের একটা আঙ্গুর গাছ আছে। আমাকে কিছু আঙ্গুর দে তো, কিনে নেই। এত ছোট গাছে কিনা এত আঙ্গুর। সুখে আঙুর কিনে নিয়ে চলে যায়। এভাবেই বনের সব পাখিরা আঙুর কিনতে থাকে আর তাদের আঙুরের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে। কালু কাকুলি অনেক টাকা পায় আঙুর বিক্রি করে। কি ব্যাপার, এই পাখিগুলো এভাবে আঙ্গুর কিনে নিয়ে আসছে কোথা থেকে? কোনো আঙ্গুরের খনি পেল নাকি? দেখতে হয়তো ব্যাপারটা। এই ময়ূরী, এই শুনে যা তো। কি ব্যাপার রে, আজ নিজে থেকে আমাকে ডাকছিস কেন? তোর এই আঙ্গুর কিনছিস কোথা থেকে শুনি? কোথা থেকে আবার? কাকুলি দিদির বাড়ি থেকে। যা মিষ্টি আঙ্গুরগুলো একবার খেলে একদম মুখে লেগে থাকে। এসব বলে ময়ূরী সেখান থেকে চলে যায়। এদিকে টুনি কাকুলির বাড়িতে যায়। আরে টুনি দিদি, তুমি এসো এসো, এই দেখো আঙুর, একবার খেয়ে দেখো, দারুণ মজা। এমন আঙুর এই বনে নেই। টুনি আঙুর খেয়ে অবাক হয়ে যায় আর তখনই টুনির মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। শোন কাকুলি, তোর কোনো কথা শুনতে চাইছি না আমি এখন। আমি আমার আঙ্গুর গাছ নিয়ে যেতে এসেছি। দিয়ে দে বলছি আমার আঙ্গুর গাছ। তোমার গাছ মানে? এই আঙ্গুর গাছ তুমি আমাকে দিয়েছিলে ঠিকই, কিন্তু আমি যত্ন করে বড় করেছি। তুমি আর নিজের বলে দাবি করতে পারবে না। তোর কাছে দাবি করতে পারবো না মানে? 100 বার পারবো। দিয়ে দে বলছি। আমার গাছ নিয়ে তুই ধনী হয়ে যাবি তা তো আমি কখনোই মানতে পারবো না। কিন্তু আমি তো যত্ন করেছি। তোমারও তো একটা গাছ আছে দিদি, কই তুমি তো কোনো যত্ন করনি আর ফলনও ফলাতে পারোনি। কাকুলির সাথে টুনির অনেক ঝগড়া বেঁধে যায়। অবশেষে টুনি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। না না না, ওই সামান্য কাকুলিকে আমি কিছুতেই জিততে দিব না। ওই কাকুলি দিন দিন ধনী হয়ে যাচ্ছে আর আমার বাড়িতেও এখন কাজে আসে না। ওকে আমি কিছুতেই ছাড়বো না। টুনি রাগে গজগজ করতে থাকে। এভাবেই দিন কেটে যায়। এদিকে কালু কাকুলির আঙুর গাছে আরো আঙুর ধরতে থাকে আর তা বিক্রি করে তারা দিন দিন অনেক টাকা পেতে থাকে। কাকুলি, অবশেষে আমাদের অভাবের দিন ঘুচে গেল। এই আঙুর বিক্রি করে তো আমরা অনেক টাকা পাচ্ছি। এবার আর তোমাকে অন্যের বাড়িতে অপমান সহ্য করে কাজ করতে হবে না। কি হলো কাকুলি, তুমি কি এত ভাবছো? কালু, আমি ভাবছি টুনির কথা। টুনি তো রোজ রোজ এসে গাছের দাবি করছে। যদি আমাদের থেকে গাছটা কেড়ে নেয় তখন কি হবে? তুমি ওসব চিন্তা করো না তো কাকুলি, যারা সৎ তাদের কেউই ক্ষতি করতে পারবে না। কালুর কথায় কাকুলি কিছুটা স্বস্তি ফিরে পায়। এদিকে টুনি নালিশ নিয়ে রাজার কাছে যায় আর রাজার ডাকে কালু কাকুলি সেখানে উপস্থিত হলে টুনি রাজাকে সব কথা খুলে বলে। এই দেখুন রাজা মশাই, এই আঙ্গুরগুলো। আরে আরে, এই সেই আঙ্গুরগুলো না? হ্যাঁ হ্যাঁ, এই আঙ্গুরগুলো তো সেদিন আমি খেয়েছিলাম। আর আমি যতটুকু জানি এই আঙ্গুর এই বনে পাওয়া যায় না। তার মানে সেদিন আমার ফেলে দেওয়া বীজ থেকে চারা হয়েছিল। কি বলছেন রাজা মশাই আপনি? আমাকে আমার গাছ ফিরে পাইয়ে দিন। আমার সাথে অন্যায় করছে এই পাখিরা। চুপ কর হিংসুক পাখি, তুই তো নিজের ইচ্ছায় ওদের চারা দিয়েছিলি, তাহলে এখন গাছের দাবি করছিস কেন? আর তুই যে চারা কুড়িয়ে পেয়েছিলি সেগুলো আমার ফেলে দেওয়া বীজ থেকে হয়েছে। তোর নিজের কাছেও তো একটা চারা আছে, তাহলে তার যত্ন নিষ্ঠি কেন শুনি? টুনি দিদি অলসতা করে যত্ন করেনি রাজা মশাই। বুঝেছি, টুনি নিজে পরিশ্রম না করে বসেছিলি আর এখন অন্যের সাফল্য দেখে হিংসা করছিস। তাই তোর শাস্তি হওয়া দরকার। শাস্তির কথা শুনে টুনি ভয় পেয়ে যায় আর সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে পালিয়ে যায়। কালু কাকুলি, তোরা অনেক পরিশ্রমী। আমি চাই তোরা এমন পরিশ্রম করে আরো আরো আঙ্গুর চাষ কর। আর হ্যাঁ, আমাকেও রোজ আঙ্গুর দিয়ে যাবি, আমি সোনার মোহর দিব। এরপর কালু কাকুলি খুশি মনে বাড়িতে চলে আসে। এদিকে টুনিও তার আঙ্গুর গাছের যত্ন নিতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের সাফল্য দেখে কখনো হিংসে করতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।